ঈদুল আজহার টানা ছুটিকে ঘিরে রাঙামাটিতে পর্যটকের ঢল নেমেছে। পাহাড়, হ্রদ আর ঝর্ণার টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। পর্যটকের পদচারণায় মুখর জেলার সবগুলো পর্যটন কেন্দ্র। আগাম বুকিং হয়ে গেছে আবাসিক হোটেল সিট। চাঙা হয়ে উঠেছে পর্যটন ব্যবসা। রাঙামাটি থেকে মোহাম্মদ সোলাইমানের প্রতিবেদন। ঈদুল আজহায় টানা 10 দিনের ছুটি ভ্রমণে বের হয়েছে মানুষ। অন্যতম পর্যটন এলাকা রাঙামাটি এখন পর্যটকের শহর। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জেলা শহর কাপ্তাই ও বাঘাইছড়ির সাজেকে এখন পর্যটকে ভরপুর। ঈদের তৃতীয় দিন থেকে পর্যটকের চাপ বাড়তে থাকে। পাহাড়ে ছুটে আসা মানুষ ফেলছে স্বস্তির নিঃশ্বাস। দেশে এখন পুরোপুরি আমি মনে করি যে আন্ডার কন্ট্রোল আছে, যে কেউ চাইলে ট্যুরে নিশ্চিন্তে আসতে পারেন। আমরা গুলশান থেকে এসেছি, পরিবেশ খুব ভালো এবং আবহাওয়া খুব ভালো ঘোরার জন্য। ছুটিতে আসলাম, অনেক দর্শনার্থীর সমাগম দেখতেছি। রাঙামাটির পলয়েল পার্ক, ডিসি বাংলো, কাপ্তাই হ্রদ, পর্যটন ঝুলন্ত সেতু, আসামবস্তি, কাপ্তাই সড়ক, আরণ্যক রিসোর্ট ঘুরে দিন পার করছে পর্যটকরা। আবাসিক হোটেল ও রেস্তোরাঁয় বিশেষ সুবিধা রাখা হয়েছে বলে জানান এই পর্যটন কর্মকর্তা। 80% অগ্রিম বুকিং হয়ে গেছে। আশা রাখি আরও বুকিংয়ের সঙ্গে বেড়ে যাবে এবং অন্যান্য বছরের তুলনায় আমরা রেকর্ড সংখ্যক পর্যটক আসবে বলে আশা রাখি এবং আমরা সর্বোচ্চ সেবা দিতে পারবো বলে আমরা সবকিছু প্রস্তুত রাখছি। পর্যটকদের হয়রানি রোধে নানা পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। মোহাম্মদ সোলাইমান, SA TV, রাঙামাটি।